হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে তোমাদের WBSSCর গ্রুপ সি অ্যান্ড ডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস শুরু চলছে। আজকে তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাস 5 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই ক্লাসটির PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের চ্যানেলে জয়েন করে নিতে পারো। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের এরকম সব ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে তোমরা অতি সত্বর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন, লুধিয়ানা শহরটি নিম্নোক্ত কোন নদীর তীরে অবস্থিত? চম্বল, শতদ্রু, ময়ূরাক্ষী, গঙ্গা। লুধিয়ানা শহরটি নিম্নোক্ত কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শতদ্রু। মাথায় রাখবে লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। বলেছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা অবসান কে ঘটান? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। মাথায় রাখবে দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস 1772 সালে। মাথায় রাখবে 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। নেক্সট, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা গ্রহণ করা হয়েছে নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জার্মানি। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। মাথা রাখবে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট, ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সানাই, সরোদ, সেতার, বাঁশি। বলেছে ওস্তাদ বিলায়েত খান, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেতার। ওস্তাদ বিলায়েত খান সেতারের সাথে যুক্ত। নেক্সট, নৌটঙ্কি ভারতের নিম্নোক্ত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? নৌটঙ্কি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্যটি হচ্ছে নৌটঙ্কি। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নোক্ত কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল? অপশন এ, দিল্লি অধিবেশন, অপশন বি, মাদ্রাজ অধিবেশন, অপশন সি, বোম্বে অধিবেশন, আর অপশন ডি, কলকাতা অধিবেশন। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল কোন অধিবেশনে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোম্বে অধিবেশনে। নেক্সট, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত? আসাম, কেরালা, মণিপুর, ত্রিপুরা। বলেছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মণিপুর রাজ্যে। মাথায় রাখবে ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। জাতীয় উদ্যানটির নাম হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। মাথায় রাখবে। নেক্সট, বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? বোম্বে, মাদ্রাজ, কলকাতা, দিল্লি।
বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কলকাতা অধিবেশনে। মাথায় রাখবে বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। সালটি কত? সালটি ছিল 1896 সালে। নেক্সট, নিম্নে রায়তওয়াড়ি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? হোল্ট ম্যাকেঞ্জি, লর্ড কর্নওয়ালিস, টমাস মুনরো, ওয়ারেন হেস্টিংস। বলেছে রায়তওয়াড়ি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টমাস মুনরো। মাথা রাখবে টমাস মুনরো ছিলেন রায়তওয়াড়ি বন্দোবস্তের প্রবর্তক, আর হোল্ট ম্যাকেঞ্জি ছিল মহলওয়াড়ি বন্দোবস্তের প্রবর্তক। মাথা রাখবে। নেক্সট, অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? 1934, 1935, 1936, 1937। বলেছে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোন সালে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1936 সালে। তোমরা মাথা রাখবে লখনৌতে স্বামী সহজানন্দ সরস্বতী 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করে। অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, আর প্রথম সম্পাদক ছিলেন এন.জি. রঙ্গ। ভালো করে মাথা রাখবে। আর প্রতিষ্ঠিত প্রথম হয় লখনৌতে। নেক্সট, নিম্নে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? কালিদাস, বিষ্ণু শর্মা, বাণভট্ট, অশ্ব ঘোষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মা। মাথা রাখবে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, বিজয়ালক্ষ্মী পণ্ডিত, কমলা দেবী চট্টোপাধ্যায়। বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যানি বেসান্ত। মাথা রাখবে। আর যদি বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতীয় প্রথম মহিলা সভাপতি, আর অ্যানি বেসান্ত হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। নেক্সট, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? কিরণ বেদি, অরুণা রায়, মীরা সাহনী, রীনা মিত্র। বলেছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কিরণ বেদি। কিরণ বেদি হচ্ছেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। নেক্সট, নিম্নোক্ত কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন? উইলিয়াম স্টারজন, কার্ল ল্যান্ডস্টাইনার, জোসেফ মনিয়ার, রবার্ট কোচ। বলেছে নিম্নোক্ত কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। নেক্সট, নিম্নে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ, হাওয়ার্ড আইকেন, জন ভান নিউম্যান, অ্যালান টুরিং। বলেছে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যালান টুরিংকে। মাথা রাখবে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টুরিংকে, আর চার্লস ব্যাবেজকে বলা হয় খালি কম্পিউটারের জনক। যদি কোশ্চেনে আসে খালি কম্পিউটারের জনক, তাহলে সেটি হচ্ছে চার্লস ব্যাবেজ, আর আধুনিক কম্পিউটারের জনক কোশ্চেন আসলে সেটি হয়ে যাবে অ্যালান টুরিং। নেক্সট, মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কত? 90 দিন, 100 দিন, 110 দিন, 120 দিন। বলেছে
মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 120 দিন। মাথায় রাখবে মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। নেক্সট, ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? সরোজিনী নাইডু, সুমিত্রা মহাজন, মীরা কুমার, বিজয়লক্ষ্মী পণ্ডিত। বলেছে ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মীরা কুমার। ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, যে ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? তাহলে অ্যান্সার হয়ে যাবে মীরা কুমার। নেক্সট, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? বিপিন রাওয়াত, মনোজ মুকুন্দ নারভানে, করমবীর সিং, অনিল চৌহান। বলেছে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? খুব ভালো কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিপিন রাওয়াত। মাথায় রাখবে বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। নেক্সট, প্রতি বছর ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 23শে আগস্ট, 26শে জানুয়ারি, 29শে আগস্ট, 7ই অক্টোবর। বলেছে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কত তারিখে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 29শে আগস্ট। মাথায় রাখবে 29শে আগস্ট এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী আর বিক্রম সারাভাই। বলেছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। যদি বলা হয় প্রথম গভর্নর জেনারেল, তাহলে সেটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।